নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বর্ষাকালের স্পেশাল রেসিপি কই মাছের তেল ঝাল রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখুন বড় বড় সাইজের আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, কই মাছ নিয়েছি। নিয়ে ভালো করে মাছের মধ্যে লবণ মিশিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লবণ আর হলুদ গুঁড়ো এইভাবে ভালো করে মাছের গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে আগে থাকতে তেল বসিয়ে দিয়েছিলাম। দেখুন তেলটা গরম হয়ে এসছে, আর একটু সামান্য গরম হতে দেবো আমি এর মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে এইভাবে হালকা হাতে এইভাবে ছেড়ে দিতে হবে। ভালো করে মাছগুলোকে ছাঁকা তেলে ভালো করে, মাছ বেশি ভাজবেন না, মাছগুলো হালকা করে ভাজতে হবে। কই মাছ বেশি ভাজলে ভালো লাগে না, মাছের আসল টেস্টটাই চলে যায়। আর আপনারা দেখে বুঝতে পারছেন কই মাছগুলোর পেটে সব ডিম আছে, ডিমওয়ালা কই মাছ এইগুলো সব। এইভাবে আমি ভালো করে 1 মিনিট করে ভেজে ভেজে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে সব মাছগুলোকে এবার আমি একে একে তুলে নেব। দেখুন মাছগুলোকে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। এখানে মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিয়ে এবার তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আপনাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি একটা গোটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দেওয়ার পরে এখানে আমি দেখুন এখানে আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিয়েছি আমি আগে, সেই ক্লিপটা আমি এখানে দেখাতে পাচ্ছি না, তার জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি মশলার ভিতরে আমি অ্যাড করলাম। করে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ এখানে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলার কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা স্পাইসি হতে পারে এই রান্নাটা। এবার আমি এটাকে ভালো করে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে ভালো করে এটাকে একটু ফুটতে দেব। ফুটে উঠলে মাছগুলোকে একে একে আমি দিয়ে দেবো। দেখুন এখানে আস্তে আস্তে আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন উপর থেকে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন 2 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। আশা করছি আপনাদের এই ভিডিওটা সবার খুব ভালো লাগবে। এই ভিডিওটা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। যাওয়ার পরে উপর থেকে এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবারের সবাইকে পরিবেশন করব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে।